নারায়ণগঞ্জের আড়াই হাজারে মেঘনা পাড়ের ৩ ইউনিয়নে দালালের দৌরাত্ম্য। ফাঁদে পাল দিয়ে নিখোঁজ অনেকে, কেউ ফিরছেন লাশ হয়ে, আর যারা বেঁচে ফিরেছেন তাদের অভিজ্ঞতা ভয়াবহ। এস.এম. শাহজাদের প্রতিবেদনে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের আড়াই হাজারের ২০ নন্দী ইউনিয়ন, মেঘনা পাড়ের জনপদ। ২১টি গ্রাম নিয়ে এই ইউনিয়ন। দেখতে ছবির মতো সুন্দর, কিন্তু তার আড়ালে ঘরে ঘরে কান্নার গল্প। আমাদের কিছু ধরে বিক্রি করতেছে, আমরা সেটা জানি, কিন্তু আমরা কিছু বলতে পারতেছি না। রোহিঙ্গা খুব খারাপ আছিল, আর আঙ্গার তস্তা করতো, নানান টান করতো। এই ইউনিয়নের একটি গ্রাম ২০ নন্দী মধ্যপাড়া। দালালের মাধ্যমে ১৩ বছর আগে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঘর ছাড়েন লিয়াকত, আব্বাস, হাসেন এবং এবাদুল। তারপর থেকে আর খোঁজ নেই কারো। পাশের গ্রাম টেটিয়ার উলুকান্দার আবুল হোসেন ও মনির হোসেনের গল্প একই। ৩০ জনের ৩ জন আমরা মালয়েশিয়া ঘুরছি। মালয়েশিয়া বসার আগে আমার বারমার রাইকে আমার অত্যাচার জুলুম করছে। ১০ লাখ ১৫ লাখ টিয়া লাগবো, টিয়া না দিতে তোরে মাইরেলাম। এই যুবক ২০ নন্দীর মানিকপুরের জহিরুল। পরিবারের দাবি, মুক্তিপণের টাকা দিয়েও বাঁচানো যায়নি তাকে। ফিরে পেয়েছেন মরদেহ। যারা বেঁচে ফিরেছেন তাদেরও দুর্বিষহ অভিজ্ঞতা। কক্সবাজার তেনে ট্যাক্টাপ গেছি, তেনে ফসার কসাঙ্গর মায়ারমার, এই মায়ারমার টল বাহিনীরা, সাগর বাহিনীরা আর শেখ দিয়া আর আঙ্গরে গেরা করে দিয়ে গেলেছি। নেওয়ার পর আমরা 18 মাসে আটক করেছি। আমরা ছিলাম যে 18 জন থেকে আমরা 6 জন হয়েছি। দিন গেছে, 3 দিন 4 দিন আগে ছিলাম। ভুক্তভোগীদের অভিযোগ শুধু ২০ নন্দী নয়, পার্শ্ববর্তী হাইজাদি ও মাহমুদপুর ইউনিয়নে সক্রিয় এই দালাল চক্র। তাদের মধ্যে রয়েছেন আবু সাইদ, জসিমউদ্দিন, এলাহি ও তার ছেলে আবুল সহ বেশ কয়েকজন। জড়িত জনপ্রতিনিধিরাও। এসবের মূল হোতা চৈতন কান্দির ইসমাইল হোসেন বলেও অভিযোগ তাদের। দালাল কারা? দালাল ইসমাইল ভাই, সাইদে, এলাহি। সিরাজ চেয়ারম্যানের কারণে আমি আমার ভাইটাকে হারাইছি। ভিটেমাটি বিক্রি করে এখন লাপাত্তা অভিযুক্ত ইসমাইল। এটা ইসমাইলের ঘর ছিল, স্থাপনা ছিল, বিক্রি করে এই দেশ তো চলে গেছে। নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। থাকে কই? এসব ঘটনায় মানব পাচারের একাধিক মামলা হয়েছে। তদন্তে উঠে আসে এই চক্রের সঙ্গে জড়িত টেকনাফেরও 2 দালাল। বিভিন্নভাবে দালালের প্ররোচনায় পড়ে অনেকেই বিদেশে যাচ্ছে। এই পথে যতই আমরা চেষ্টা করছি তাদেরকে সতর্ক করার জন্য, তারপর একটা গ্রুপ আছে যারা আমাদের এই সতর্কতার বাইরে তারা চলে যাচ্ছে। মামলাটি যেহেতু চার্জশিট হয়ে গেছে, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে। যাতে এই চক্রের সাথে যদি কেউ জড়িত থাকে আমরা সচেতন আছি। আমরা বিভিন্ন পরিবারের পাশে দাঁড়িয়েছি। তারা যখন বিভিন্ন ডকুমেন্টস দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। সরকার বিভিন্নভাবে তাদেরকে যে সাহায্যগুলো দিয়েছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। অভিবাসীদের নিয়ে কাজ করা আড়াই হাজারের একটি উন্নয়ন সংস্থার হিসেবে এখন পর্যন্ত ২০ নন্দীর ৬ ও হাইজাদি ইউনিয়নের ১৬ যুবক নিখোঁজের তথ্য পেয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।